মুড়ির টেস্টই আলাদা হয়। কি করে হয় আমি জানি না ও সেই টেস্টটা পায় কিনা বা বোঝে কিনা, কিন্তু এই বিষয়টা হয়, মায়ের হাতে মাখার একটা আলাদা টেস্ট হয়। শীতকালে খুব পরিচিত একটা চিত্র। এই জানো তো, এই ডায়েরিগুলো যখন বড় হয়ে পাওয়া যায় না, মানে আমিও এরকম আমার বাড়িতে আর কি বাপির অনেক ডায়েরি পেয়েছিলাম, যেগুলোর মধ্যে আমারও ছোটবেলায় এরকম প্রচুর হিজিবিজি কাটা ছিল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু রাইহাই, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। বারান্দা থেকেই শুরু হচ্ছে রোজ সকালগুলো, কারণ বারান্দা থেকে এখন প্রচুর রোদ আসে। আর এই যে আরাম সবাই বোঝে ভাই, আরাম সবাই বোঝে। চলো শুরু করি আজকের দিনটা। এটাও রোজ দিনের কাজ। হ্যাঁ, আমি যখন মুড়ি খেতে বসি, ওর কিন্তু অলরেডি খাওয়া হয়ে গেছে, তবুও ও আমার থেকে মুড়ি খাবে। আজকে যেটা দিয়ে মুড়িটা মেখেছি, আলু পেঁয়াজগুলি ভাজা, সেটাতে একটু লঙ্কা আছে, ঝাল লাগছে, জল খাচ্ছে, কিন্তু খাবে। এই স্বভাবটা না আমারও ছিল, জানো তো, মানে আছে। এখন ও বাড়িতে গেলে মা মুড়ি মাখলে আমি পাশটায় বসে পড়ি, যা দিয়ে মাখুক, ওই মুড়ির টেস্টই আলাদা হয়। কি করে হয় আমি জানি না ও সেই টেস্টটা পায় কিনা বা বোঝে কিনা, কিন্তু এই বিষয়টা হয়, মায়ের হাতের মাখার একটা আলাদা টেস্ট হয়। মানে এটা যারা ফিল করেছে তারাই একমাত্র বুঝবে, বাকিরা বুঝবে না ভাই। আজকে দেখো কাঠবেড়ালি আঁকছে, স্বজাতি আঁকছে, স্বজাতি। ওলে বাবা। এইদিকে আদরকে ভিডিও দেখতে দিয়ে আমি এখন ওপরে যাব, পুজোটা করে নেব, আর জামা কাপড় কিছু আছে ওগুলো তুলে নেব। অনেক ব্যাপার হচ্ছে, অনেক কিছু হচ্ছে, তোমাদের সাথে একদিন না একদিন শেয়ার করব। মোট কথা আমি ভীষণ দোলাচলের মধ্যে রয়েছি। জীবনের ভীষণ একটা বড় টার্নিং পয়েন্ট মেবি আসতে চলেছে, সবটাই তোমরা জানতে পারবে, দেখতে থাকো, সাথে থাকো। এই যে ছাদে আমাদের জামা কাপড়গুলো, মানে আমার অনুপ আর আদরের জামা কাপড়গুলো শুধু রয়েছে, ওদেরগুলো মানে মা বাপিরগুলো ওরা তুলে নিয়ে চলে গেছে, আমারগুলো রয়েছে, আমি তুলে নেবো একটু বাদে। শীতকালে খুব পরিচিত একটা চিত্র। ওদিকে লেপ ধোনা হলো, আর বাড়ির ছোট্ট সদস্যগুলো এই সমস্ত অবাক দৃষ্টিতে দেখে। দেখো বিকালবেলা ওর পাপা বসেছে, ও বসেছে, হিজি বিজি চাপাচ্ছে করছে। এই জানো তো, এই ডায়েরিগুলো যখন বড় হয়ে পাওয়া যায় না, মানে আমিও এরকম আমার বাড়িতে আর কি বাপির অনেক ডায়েরি পেয়েছিলাম, যেগুলোর মধ্যে আমারও ছোটবেলায় এরকম প্রচুর হিজিবিজি কাটা ছিল। এগুলো হয়তো কোনোদিন বড় হয়ে পাবে, তখন এই মুহূর্তগুলোর কথা, এই বেলাগুলোর কথা, এই ছোটোবেলাটার কথা খুব মনে পড়বে। সবারই বোধহয় এরকম প্রচুর মুহূর্ত থাকে। আসলে আমরা নিজেদের ছেলে মেয়েদের মধ্যেই না নিজেদের ছোটোবেলাটা আরেকবার করে দেখে নিই। যোগা ক্লাস জাস্ট কমপ্লিট হলো, তোমাদের সাথে একটা কথা শেয়ার না করলেই নয়। এই যে রাত্রেবেলা যোগা ক্লাসটা আমাদের হয়, যোগা ক্লাস করে যে আমি 9টার সময় ঢুকি, রাতে রান্নাটা কি করে হয়। সত্যি বলতে আমি ব্লেসড যে অনুপ রান্না করতে ভীষণ ভালোবাসে, আর অনুপ রান্নাগুলো আমার করে দেয়। 80% দিন অনুপই কিন্তু কিছু না কিছু করে রাখে, মানে আমাকে সে জাস্ট কিচ্ছু করতে হয় না, থালা নিয়ে বসে পড়ি। মানে সত্যি এটা একটা ব্লেসিংস আমার মনে হয়। তার জন্য অনুপকে অনেক ধন্যবাদ। বন্ধু বলে কথা, বন্ধু হয়ে বন্ধুর খেয়াল রাখবে না তো কে রাখবে বলো। চলো আজকে কি করেছে দেখা। সয়াবিনের তরকারি চলছে, দেখো স্মেলটা যা উঠেছে না, সত্যি অনুপ কিন্তু পাক্কা রাঁধুনি। মানে আমাদের বাড়িতে যে যত ভালো রাঁধুক, অনুপ রান্না করলে যে গন্ধটা বেরোয়, তারপর আর বাকিদের রান্না খেতে ইচ্ছে করে না, নিজের রান্না অন্য। লোকটাকে দেখো, লোকটাকে দেখো, হ্যালো। কোথায় আরেকজন, কোথায়? ওইদিকে। উই, এই
জানো তো আজকে কিন্তু সন্ধ্যের পর থেকে মানে যখন যোগা ক্লাসেও যাচ্ছিলাম না তখন এতটা ঠান্ডা লাগেনি, ফিরে আসার সময় দেখছি পুরো কুয়াশায় ঢেকে গেছে। আজকে ডিসেম্বরের 3 তারিখ, শীত এবার পড়বে মনে হচ্ছে ভালো মতোই পড়বে, কারণ এখন রাত্রেবেলা মানে এই মুহূর্তে রাত্রেবেলা এত ঠান্ডা করছে, বেশ ঠান্ডা করছে। আমি ভাবতেই পারিনি হঠাৎ করে বিকাল থেকে রাতের মধ্যে, এই যে আরেকজন আছে আমার পাশে, বিকাল থেকে রাতের মধ্যে এতটা ঠান্ডার মানে তারতম্য হয়ে যাবে। বেশ ঠান্ডা করছে। তোমাদের ওখানেও কি ঠান্ডা এরকমই করছে নাকি নর্মাল আছে? তোমরা কে কোথায় আছো কিছু না জেনেই বলছি। আর আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম বারবার, যে ছোটদের থেকে আমরা আমাদের ছোটবেলাগুলোকে ফিরে পাই। অনেক তো থাকে এরকম ব্যাপার যে বাচ্চাদের নিয়ে মায়েরা ফ্রাস্ট্রেটেড হয়। সত্যি ফ্রাস্ট্রেশন আসার মতোই একটা জিনিস, জানো তো। এক এক সময় মানে সবাই বলবে এটা জীবনে বেস্ট টাইম, হ্যাঁ টাইম, নিশ্চয়ই বেস্ট টাইম, অবশ্যই বেস্ট টাইম। কিন্তু যখন পুচকেটা বাথরুমের বাইরে দাঁড়িয়ে থাকবে আর তুমি টয়লেট বা পটি কিছুই করতে পারবে না, তখন বেস্ট ওর্স্ট হয়ে যেতে 2 সেকেন্ডও সময় লাগে না, বিশ্বাস করো। খাওয়ার সময় খেতে পারবে না, কোনো কিছু, ঘুমানোর সময় প্রচন্ড ঘুম পাবে, কিন্তু তখন তুমি ঘুমোতে পারবে না, কারণ সেই সময় তোমার ছেলের বললে টাইম। সুতরাং এই সময়টা তোমাকে এইভাবেই কাটাতে হবে, নিজের মনকে বুঝিয়ে যে ঠিক আছে আমি আমার বেস্ট টাইম কাটাচ্ছি। কিন্তু এটাও ঠিক, এই সময়কালটা না, এই পিরিয়ডটা টাইম স্প্যানটা খুব বেশি নয়, বিশ্বাস করো। 3 থেকে 4 বছরের মধ্যে, মানে এখনো আদর যতটা সিজন হয়ে এসছে, যেটা আজ থেকে 1 বছর আগে আমি ভাবতেই পারিনি, মানে এতটা নর্মালাইজেশন হয়ে যাবে আমার লাইফে। আমি তখন, ও আমাকে ছেড়ে থাকতেই পারতো না সেখানে, এখন আমি যোগা ক্লাসে যাই, ওকে অনুপের কাছে রেখে ও দিব্য থাকে। ও একমাত্র ওর বাবার কাছে অথবা আমার মা বাবার কাছেই থাকে, এছাড়াও কারোর কাছে থাকতে ঠিক স্বচ্ছন্দ বোধ করে না। মানে আমি আছি বাড়িতে, তখন ওর কাছে আছে ঠিক আছে, কিন্তু আমি জানি না ও ঠিক সেফ ফিল করে না বা কি করে আমি জানি না, কিন্তু থাকতে চায় না। কিন্তু আগে কিন্তু বাবার কাছেও থাকতে চাইতো না, মানে মা ছাড়াও থাকতোই না, কিন্তু এখনো থাকে। সুতরাং এই টাইম স্প্যানটাকে এনজয় করেই করো, কষ্ট করেই করো, যেভাবেই করো, পেট তো তোমাদের করতেই হবে। আর পেরিয়ে গেলে তারপরে যে শান্তিটা না, তখন ওদের মুখটা দেখলে এত মায়া লাগবে, আমি কেন বকেছি ওকে, কেন ওরকম করেছি। মানে এটা বোধহয় প্রত্যেকটা মায়েরই হয়, সকালবেলায় বকা দেওয়ার পর তারপর যখন ঘুমন্ত অবস্থায় ওদের মুখগুলো দেখি, ওই নিষ্পাপ মুখগুলো, তখন মনে হয় কি দরকার ছিল বকার। কিন্তু জানো তো, আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি, বাচ্চারা বেশিরভাগ বকা খায় বাড়ির অন্যান্য বড়দের জন্য। মানে আমি সচেতনভাবে এই কথাটা বলছি, এরকম হয়। ও কারো না কারো কাছ থেকে কোনো একটা কথা শিখে এসছে, বড়দের মতো কথা, ওর ছোট মুখে সেটা ভালো লাগছে না শুনতে, বকা দিয়ে ফেলি, এরকম তুমি বলবে না, এরকম আচরণ করবে না, এরকম কেন করছো। এগুলো কিন্তু ও নিজে থেকে হয়তো যদি একা থাকতো, মানে শুধু মা বাবার সাথে থাকতো, তাহলে হয়তো এটা করতোই না, বকাটাও খেত না। কিন্তু এটা জয়েন্ট ফ্যামিলিতে হবে, কিচ্ছু করার নেই। মানে ওকে কন্ট্রোলে আনা খুব ডিফিকাল্ট, খুব। আর এটা তোমরা সব থেকে বেশি বুঝতে পারবে যখন ওদের স্কুল গোয়িং হবে বা স্কুল গোয়িং এর আগের অবস্থা হবে। মানে তুমি চাইবে এই স্বভাবগুলো যেন ওর মধ্যে না আসে, ও যেন একটু হলেও ডিসিপ্লিনড হয়, স্কুলে গিয়ে যেন এই স্বভাব দোষে ও বকা না খায় অন্যের কাছে। মায়ের কাছে বকা খাওয়াটা না অনেক শ্রেয় বাইরে কারোর কাছে বকা খাওয়ার থেকে। তো সামলানো যায় না, বা সামলাতে গেলে আমরাই খারাপ করি সব থেকে বেশি। খুব বাজে মা, এরকম ভাবে কথা বলে, বড়দের সাথে এইভাবে আচরণ করে, আমাদেরকে শেখাতে আসছে, আমরা মানুষ করেছি অলরেডি ঠিকই, কিন্তু সবার পদ্ধতিগুলো তো আলাদা, তাই সবসময় ম্যাচ করে না সবার সাথে সবার। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ওদের ছোটবেলাতে নিজের ছোটবেলাকে বাঁচিয়ে রাখার আরেকবার চেষ্টা করতে হবে, আরেকবার কেন, প্রতিদিন চেষ্টা করতে হবে। ওদের মধ্যে দিয়ে তো আমরা আরেকবার করে আমাদের লাইফটাকে এনজয় করবো, তাই না? আজকের মতো টাটা।